देखो, in the previous class I have discussed about noun. Today I am going to discuss about pronoun. What is pronoun? Generally we know pronoun is used instead of a noun. Suppose আমরা যদি ধরি John is a boy. John reads in class 8. তো আমরা কি করব না জনের পরিবর্তে আমরা কি বলতে পারি the he. বারবার নাউনকে রিপিট না করে it is better to use pronoun. তাহলে pronoun is a word which is used instead of noun. Pronoun may be divided generally divided in nine groups. Number one, personal pronoun. Personal pronoun, impersonal pronoun, reflexive pronoun, emphatic pronoun, and demonstrative pronoun, indefinite pronouns, distributive pronoun, relative pronoun, and interrogative pronouns. দেখো প্রথম হচ্ছে কি পার্সোনাল প্রোনাউনের ভাগ করতে পারি এক নম্বর, দুই হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমপ্যাথিক প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন আর শেষে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা জেনারেলি 9 পার্টে আমরা ভাগ করতে পারি প্রোনাউনকে। ফার্স্ট পার্ট হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন refers to which stands for the person এর পরিবর্তে, ব্যক্তির পরিবর্তে বা কোনো নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি এই ওয়ার্ডগুলো, এই পার্সোনাল প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি, যেমন আই, উই, হি, সি, দে এগুলো ইউজ করতে পারি। নেক্সট কি রয়েছে ইমপার্সোনাল প্রোনাউন। ইট স্ট্যান্ডস ফর হোয়াটএভার ইট ইজ personal নয়, not personal, impersonal, যেমন it is fine weather today, just like it is fine. নেক্সট কি রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন আর আমাদের জানতে হবে এমপ্যাথিক প্রোনাউন। রিফ্লেক্সিভ আর এমপ্যাথিক প্রোনাউনের মধ্যে পার্থক্য রয়েছে, দুটোই সেলফ যুক্ত ওয়ার্ড, সেলফ বা সেলফ যোগ হয়। when self is added to my or your or him her, দেখো my এর সাথে self হবে myself, yourself, himself, herself singular, and self is added কোথায় self to ourselves যখন প্লুরাল নাম্বার হচ্ছে yourselves, themselves আর word reflexive pronoun। কেন বলা হচ্ছে এগুলো যখন self যোগে word যোগে হচ্ছে? because the action done by the subject যে কাজ করছে done by the subject turns back or reflects upon the subject। যেমন I hurt myself, আমি নিজেকে আঘাত করেছি myself, এটা কাকে রেফার করছে I কে। কিন্তু এইটাই এমপ্যাথিক প্রোনাউনে কি হবে I জোর দেওয়ার জন্য। এমপ্যাথিক প্রোনাউন আর ইউজড ফর দ্য সেক অফ এমফ্যাসিস। যেমন एग्जांपल কি হবে, এটাই যদি লিখি I hurt myself, এটা কি হবে I myself was hurt, I myself was hurt। এখানে myself কে এমফ্যাসিস করেছে for the sake of emphasis, that is emphatic pronoun। demonstrative pronoun কি to point out the objects which they are referred, নির্দিষ্ট করতে বুঝিয়েছে this pen, that book, this that, these those এগুলো বলতে পারে প্লুরালের ক্ষেত্রে। indefinite pronouns কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে না, যেমন refer to the persons or things in general, সাধারণভাবে। তাহলে indefinite pronouns কি refer to the indefinite pronouns refer to persons or things in general way। যেমন such as example কি হবে one, none, some or anyone can come this, anyone can come, none can do it। distributive pronouns are refer, distributive pronouns কি করছে distributive pronouns refer to persons or things one at a time, একটা নির্দিষ্ট টাইম one at a time, যেমন each, either, neither এগুলো ইউজ করা হয়। রিলেটিভ প্রোনাউন কি রিলেটিভ প্রোনাউন রিলেটস টু সাম নাউন, আদার সাম নাউনের সাথে একটা সম্পর্ক বা রিলেশন বুঝিয়ে দেয়, মানে অ্যান্টিসিডেন্ট। যেমন হু, হুইচ, হুজ এই ওয়ার্ডগুলো ইউজ করে পূর্ববর্তী কোনো ওয়ার্ড বা নাউনের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। যেমন দিস ইজ দ্য বয় হু ওয়ার্কস হার্ড, এখানে বয়টা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, দিস ইজ দ্য বয় হু ওয়ার্কস হার্ড, বয়টা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। দেখো এর সাথে কি করছে বয়ের সাথে হু ওয়ার্কস হার্ড যে কাজ করেছে
এটা একটা সম্পর্ক বা রিলেশন স্থাপন করেছে, রিলেট করেছে। তাই এখানে হচ্ছে হু এখানে কিভাবে ইউজ হয়েছে, টু শো দ্য রিলেশন। ইন্টারোগেটিভ প্রোনাউন্স কি? ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর ইউজড ফর আস্কিং কোশ্চেনস। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে আমরা ব্যবহার করি হু, হুইচ, হোয়াট, হুজ, এইগুলো আমরা ব্যবহার করি। যেমন হু ইজ দেয়ার, হোয়াটস ইওর নেম, এইগুলো আমরা ব্যবহার করি। তাহলে প্রোনাউনে আমরা কি ভাগ পেলাম? প্রোনাউন, তাহলে হোয়াট ইজ প্রোনাউন? প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ নাউন বা রিপিটেশন অফ নাউন্স। বারবার একই নাউন বা সেম নাউন বারবার রিপিট না করে আমরা কি করতে পারি, তার পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, তো তাকে আমরা কি বলবো না, সেই ওয়ার্ডগুলিকে আমরা বলবো প্রোনাউন। তাহলে প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন। প্রোনাউনকে আমরা মোটামুটি 9টা ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমপ্যাথিক প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এন্ড রিলেটিভ প্রোনাউন এন্ড ইন্টিগ্রেটিভ প্রোনাউন। আমরা এখন পার্সোনাল প্রোনাউনকে আমরা ইন ডিটেইলসে আলোচনা করব। পার্সোনাল প্রোনাউন আই, উই, হি, সি, দে, এগুলো আমরা জানি পার্সোনাল প্রোনাউন। এগুলোকে আমরা এখন ইন ডিটেইলসে আলোচনা করব। এরপরে আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করব। দেখো পার্সোনাল প্রোনাউন যেমন হচ্ছে আই অ্যাম ইউ, উই আর ইউ আর ইউ, he is you, he is you, they are you. Here I, we, you, he, she, they, এই প্রোনাউনগুলো আর what পার্সোনাল প্রোনাউন। I, we, you, he, she, they are what personal pronoun, because they stand for the person speaking to, the person speaking to the person speaking to and the person spoken of. Here I, we, he, she, they are called personal pronoun because they stand for the person, number one, the person speaking to and the person spoken of. Here I and we, here the pronoun I and we.
to the person or person speaking are called personal pronoun of the first person. এগুলো হচ্ছে first person pronoun. Like you, like I and we, like you. The pronoun same as it is. The pronoun you. Singular plural again. You, which denotes to the person speaking to. Person or persons. Speaking to. Speaking to. Are called is called personal pronoun of the second person. The second person, just like first person, second person, here he, the pronouns are spoken of, are called the third person. Here he, just like 1 and 2, he is the personal pronoun of third person. Like he or she. Personal pronoun of the third person. Of the third person. তাহলে আমরা প্রোনাউন সম্বন্ধে জানলাম। এরপরে আমরা ফর্মস অফ দ্য পার্সোনাল প্রোনাউন ইন ডিফারেন্ট ফর্মস গুলো আমরা জানবো। সিঙ্গুলার এবং প্লুরালের ফর্মগুলো প্রত্যেকটা পার্সনে আমরা জানবো প্রোনাউনে। তাহলে আমরা দেখো এখন আমরা যেটা আলোচনা করব ফার্স্ট পারসন প্রোনাউন ইন ডিফারেন্ট ফর্ম। আই থেকে উই হলো মাই বা মাইন থেকে কি হবে আওয়ার বা আওয়ার্স হলো। আর মি থেকে কি হবে আস, মি থেকে আস। এটা ফার্স্ট পারসন masculine or feminine, কোনো personal pronoun masculine or feminine। নাম দিয়ে দিলাম না ফার্স্ট পারসন masculine feminine এর সিঙ্গুলার প্লুরালটা আই থেকে উই, মাই থেকে মাই, তারপরে রয়েছে মাই থেকে মাই বা মাইন থেকে আওয়ার বা আওয়ার্স, আর মি থেকে আস। আমরা এটা দেখলাম। এবারে আমরা সেকেন্ড পারসন পার্সোনাল প্রোনাউনের সিঙ্গুলার প্লুরালটা আলোচনা করব। সেকেন্ড পারসন সেকেন্ড পারসন
yours ব্যবহার করা হয়। নমিনেটিভের ক্ষেত্রে you, পজিটিভের ক্ষেত্রে yours, এগুলো ব্যবহার করা হয়। you, yours এগুলো ব্যবহার করা সেকেন্ড পারসনের ক্ষেত্রে, ম্যাসকুলাইন ফেমিনাইন উভয় ক্ষেত্রে এগুলো ব্যবহার করা। এরপরে আমরা থার্ড পারসন প্রোনাউনগুলো আলোচনা করব। ওখানে প্রত্যেক জেন্ডারের জন্য আলাদা আলাদা ব্যবহার করা হয়। যেমন দেখো থার্ড পারসন ম্যাসকুলাইনের ক্ষেত্রে হি ব্যবহার করা হয়। হি কি ম্যাসকুলাইন। ম্যাসকুলাইন জেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিটা সি ব্যবহার করে সি এই পারসন করে ব্যবহার করি ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে। ফেমিনাইন জেন্ডার ইট নিউটার। তাহলে আমরা কি ব্যবহার করলাম হি সি এবং ইট। তাহলে হি সি ইট আমরা ব্যবহার করছি এই তিনটে ম্যাসকুলাইন ফেমিনাইন এবং নিউটার। এই তিনটেই হচ্ছে সিঙ্গুলার। এটা হচ্ছে সিঙ্গুলার এর ক্ষেত্রে ব্যবহার করি বিভিন্ন জেন্ডারে। আর অল জেন্ডারে আমরা ব্যবহার করি প্লুরাল ফর্মস দে। অল জেন্ডারস এটা প্লুরাল ফর্ম। এবং এটা নমিনেটিভ কেসের ক্ষেত্রে আমরা ব্যবহার